আমরা হজে যাই, আমাদেরকে একেবারে নিষ্পাপ শিশুর মতন করে ফিরিয়ে আনার জন্য আমরা আশা পোষণ করি। কিন্তু হজে যখন আমরা যাই, এটা কি শুধুমাত্র একটা ইবাদাতি জিন্দেগি এবং ইবাদাতি সফর, নাকি আল্লাহ তাআলা এর মধ্যে আরও কিছু রেখেছেন? এটা আমাদের মাথায় রাখতে হবে যে হজ একটা বিশ্ব ইজতেমা, এটা বিশ্ব মেলা। এখানে সারা বিশ্বের লোকেরা যাবে। এখানে শুধু মুসলিম না, নন মুসলিমরাও এর মধ্যে শরিক থাকে। বিভিন্ন দেশ থেকে বিমানের মাধ্যমে, রেলের মাধ্যমে, গাড়ির মাধ্যমে যারা পাঠাই দেয়, এদের অধিকাংশ মালিকরা কিন্তু মুসলিম না, কিন্তু তারাও এর সাথে যুক্ত থাকে। এখানে ব্যবসা বাণিজ্য গড়ে ওঠে মারাত্মক। যে ব্যবসা বাণিজ্যর বিপণনগুলো এবং তাদের প্রোডাকশানগুলো আসে সব অধিকাংশ অমুসলিম থেকে। ফলে হজ সার্বজনীন হয়ে যায়। এখানে ইবাদত করে মানুষ, এখানে আসে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে, তারপরে তাকবীর পড়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ বলে। এগুলো জিকির করে তারা, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে তারা, আল্লাহ তাআলার অন্য যে সমস্ত জিকিরগুলো ফরজ করে দিয়েছেন, যে দোয়াগুলো সেগুলো তারা করে। কিন্তু তার সাথেও কিন্তু আল্লাহ তাআলা যুক্ত করেছেন অন্য জিনিস। আল্লাহ তাআলা এখানে বলেছেন ওয়াতাজাওয়াদু, তোমরা এখানে এসে জাদ সংগ্রহ করো, সামগ্রী সংগ্রহ করো, এবং এই সামগ্রী সংগ্রহে তোমাদের তাকওয়াটাকে আগে রাখো। তাকওয়া ভিত্তিক তোমাদের জাদ সংগ্রহ করো। জাদ মানে হলো জীবনযাপনের জন্য, এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার জন্য যে সমস্ত সামগ্রীগুলো আমাদের দরকার হয়, টাকা, অন্য জিনিসপত্র, কাপড় চোপড়, যা যা দরকার হয়, যা যা দরকারি খাদ্য, যা যা দরকার, সেগুলোকে হজের মাধ্যমে এখান থেকে নিয়ে আসা। শুধু কি তাই, আল্লাহ তাআলা এইভাবে বলেছেন যে লাইসা আলাইকুম জুনাহুন, তোমাদের জন্য কোনো রকম গুনাহ হবে না, আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, যে তোমরা এই হজের সফরে যে আল্লাহর যে সমস্ত কৃপাগুলো আছে সেগুলো তোমরা অন্বেষণ করবা। মুফাসসিরুন, এমনকি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের থেকে যেসব কথাগুলো বর্ণিত আছে, সেটা হলো এই যে এখানে ফাদলাম মির রাব্বিকুম মানে আল্লাহ যে সমস্ত জায়গায় কৃপা রেখেছে তার প্রত্যেকটা জায়গায় টোকা দেওয়া। ব্যবসা বাণিজ্য, রাজনৈতিক, কূটনৈতিক সম্পর্ক, ব্যবসার অন্য যে সমস্ত লিঙ্কস আপ করা, কানেক্টিভিটি যেটা, এগুলো সব হজের মাধ্যমে করা সম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের পরে মিনাতে বসে মদিনায় তিনি আসবেন, এই জন্য মদিনার লোকদের সাথে কূটনৈতিক আলোচনা করেছেন, রাজনৈতিক আলোচনা করেছেন, রাজনৈতিক সিদ্ধান্ত দিয়েছেন। তিনি হজের পরে বিভিন্ন জায়গায় যে মেলা হতো, সেই মেলাতে তিনি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, যে তোমরা এটা বলো তাহলে তোমরা সফল কাম হবে। চিন্তা করে দেখেন, এই জন্য হজের সফরটাকে আমরা যেন শুধু মানে একটা ধর্ম এবং একটা কাজ যেন শুধু না করে, আমরা যেন এটাকে বিশ্ব মেলা হিসাবে, বিশ্ব মিলন মেলা হিসেবে, বিশ্ব রাজনৈতিক মেলা হিসাবে, বিশ্ব মুসলমানদের সামগ্রিক চিন্তার একটা ক্ষেত্র হিসাবে আমরা যেন গড়ে তুলি। আল্লাহ তাআলা ওইটাই আমাদেরকে বলেছেন যে তোমরা এখানে তাজাউদ করো, তোমরা যে সমস্ত জিনিসগুলো দরকার হয় হজে সেটা তোমরা নাও, এবং তোমাদের যদি ব্যবসায়িক লেনদেন, আচার আচরণ এগুলো দরকার হয়, আপনারা জানেন যে এক জায়গায় হলে পৃথিবীর যে বিভিন্ন জায়গায়, আমি প্রথমেই বলে নিয়েছি, এখানে যারা হজ করতে যায় তারা কারা? বুদ্ধিমান লোকেরা, যাদের হাতে টাকা পয়সা জমতে পারে, যারা জমাতে পারে, যারা ওখানে যাওয়ার মতন যোগ্যতা রাখে, বুদ্ধি রাখে, জ্ঞান রাখে, তারাই কিন্তু হজে যায়। যারা উম্মতের একেবারে সিলেক্টেড পিপল, একদম মনোনীত পিপল, তারা জানে তাদের মধ্যে যোগ্যতা আছে, জ্ঞান আছে, তাদের মধ্যে তাকওয়া আছে, এরাই যখন হজ থেকে আসে, হজ থেকে ফিরে যায়। এক সময় আপনারা আমাদের ভারতীয় উপমহাদেশের ইতিহাস যদি দেখেন, হাজী শরিয়াতুল্লাহ, তিতুমির, তারপরে হলো আহমদ ইবনে ইরফান, এরা যারা হজ করতে গেছে সেখান থেকে কিন্তু হজের রসদের সাথে সাথে ইমানি রসদ ওখান থেকে নিয়ে আসতে পেরেছে। যারাই হজের মধ্যে যাবেন সেখানে মনে রাখতে হবে যে হজের যে সমস্ত আরকান আহকাম আছে, সেখানে যেমনভাবে জিকিরের ব্যাপার আছে, সেখানে যেভাবে মানাসিকের ব্যাপার আছে, সেই সাথে বিশ্ব মুসলিম ভ্রাতৃত্ব গঠন এবং আমাদের মধ্যে যে সুন্দর জায়গাগুলোকে, এগুলোকে আরও সুন্দর করে বোঝা এবং সেটাকে সম্মিলিতভাবে প্রচার করা, ইসলামের শত্রুদের বিরুদ্ধে কোনো কথা ওঠা, এটা কিন্তু আমাদের হজের অন্যতম
উপকারের একটা জায়গা বা উদ্দেশ্যের একটা জায়গা। আল্লাহ তাআলা ওইটাই বলেছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, ওরা যেন দেখে এখানে এসে কোথায় তাদের উপকার রয়েছে, সেই উপকারটা তারা বের করে নিয়ে সারা বিশ্বে আবার ছড়িয়ে পড়বে হজের পরে। এবং যখন ছড়িয়ে পড়বে তারা কিন্তু সব নিষ্পাপ শিশুর মতন হয়ে বেরিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে ওই সব নিষ্পাপ বাচ্চাদের মতন করে নেন হজের পরে, এবং আমরা যেন আল্লাহর দ্বীনের জন্য একনিষ্ঠ হয়ে যাই। আল্লাহ তাআলা এই তৌফিক আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম।